আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। ৪৭ দিন রাস্তায়, প্রশাসন জবাব চাই। ৪৭ দিন আমাদের ৩ দফা দাবি। আমাদের প্রথম দাবি হচ্ছে গিয়ে আমাদেরকে রাজস্ব স্থানান্তর করার কথা ছিল, ডিপিপিতে উল্লেখ করাই ছিল, যার কারণে আমরা সবাই মানে উচ্চশিক্ষিত হওয়া সত্ত্বেও আমরা এখান থেকে কেউ কোথাও চলে যাইনি। তো আমাদের সাথে যেটা কথা ছিল, সোজা কথা ডিপিপিতে লেখাই ছিল যে পদ সৃজনপূর্বক যার যার গ্রেড অনুসারে তাদেরকে রাজস্ব স্থানান্তর করা হবে, সেটা করা হোক। এবং আমাদের দ্বিতীয় দফা দাবি হচ্ছে রাজস্বের আশ্বাস দিয়ে আমাদের এই 7 বছর ধরে বেতন কর্তন করা হয়েছে 22,44,00,000 টাকা। তো এই টাকাটা সহ বিভিন্ন ধরনের ভাতাও প্রাপ্ত রয়েছি আমরা, সেগুলো যাতে অবিলম্বে ফেরত দেওয়া হয়। এবং আমাদের তৃতীয় দফা দাবি হচ্ছে আমাদের সাথে বিভিন্ন রাজনৈতিক দল এসে সংহতি প্রকাশ করেছে, আপনারা জানেন, তাদের এবং আমাদের টিমের সহকারে উপদেষ্টা মহোদয়রা বসে আমাদের নিয়ে তারা কি করবেন, কি সিদ্ধান্ত নেবেন সেটা রোডম্যাপ আকারে প্রজ্ঞাপন জারি করে দিয়ে দিবে। আমাদের দাবি যদি পূরণ না হয় আমরা বেকার হয়ে যাব, আমাদের পরিবার হচ্ছে যে অসচ্ছল অবস্থায় চলে যাবে। এবং আমরা যাদেরকে এতদিন ধরে সেবা দিয়ে এসেছি, আমরা তো একটা হচ্ছে যে আমাদের যে আমরা কিন্তু প্রায় 2 কোটির উপরে হচ্ছে যে নারীদেরকে সেবা দিয়ে এসেছি, ওরাও বঞ্চিত হবে। এবং হচ্ছে যে সরকার যদি আমাদের প্রেক্ষিতেই হচ্ছে যে আমাদের সফলতার প্রেক্ষিতেই হচ্ছে যে তৃতীয় পর্যায়ে আউটসোর্সিং আনতে চাচ্ছে, তো তখন দেখা যাবে যে তৃতীয় পর্যায়ে আউটসোর্সিং আনলে নতুন একটা নিয়োগ হবে, নতুন জনবল নেওয়া হবে। এখন এই নতুন জনবলকে দক্ষ করে তুলতে সরকারের যে অর্থ এবং সময় অপচয় হবে, সেটাও রাষ্ট্রের জন্য একটা বড় ক্ষতি হবে। তো আমাদেরকে প্রধান উপদেষ্টা বলেছে যে কোনো হচ্ছে অশান্তি না করে আমাদের স্মারকলিপি জমা দিতে, আমরা সেটা করেছি, তার কথা আমরা রেখেছি। কিন্তু আমরা এতগুলো মেয়ে মানুষ 47 দিন যাবৎ রাস্তায় পড়ে আছি, পরিবার পরিজন সবাইকে রেখে আমরা আর কতদিন থাকবো রাস্তায়, এটাই আমরা জানতে চাই। যতদিন না সাড়া পাবো ততদিন আমরা এই রাস্তায় থাকবো।